ডে 2 অফ ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 আমরা আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে। এই পাশে রেজিস্ট্রেশন চলতেছে। আজকে আমরা মেইনলি ইনোভেশনগুলো দেখবো, বিভিন্ন ইউনিভার্সিটিজ আসছে তাদের ইনোভেটিভ প্রজেক্টগুলো নিয়ে, কি নিয়ে আসছে, কি এক্সাইটিং জিনিসপত্র হচ্ছে সেটা দেখার চেষ্টা করবো। মেইন গেট থেকে ভেতরে ঢুকে যাই। ঠিক বামেই হচ্ছে আপনার ইনোভেশন। এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রিজ। আসলে এটা একটা ওয়ার্ক প্লেস ফ্রিজ। এই ফ্রিজটা বিজনেস করতে পারে নিজে নিজে। হ্যাঁ, ইউ ক্যান সে যে ফ্রিজ ক্যান ডু বিজনেস ইটসেলফ। আমাদের রিসার্চে যেটা দেখা গেছে, হ্যাঁ, যে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত যে ভ্যাকুয়ামটা থাকে, যে টাইমটা থাকে, এই টাইমে হিউম্যান বডি খাবার চায়। বিশেষ করে অফিসে থাকলে খাবার একটু বেশি চাই। আমরা কি করি, বাসায় হয়তো এক গ্লাস পানি খাই বা বাদাম খাই বা অন্য কিছু খাই, বিস্কিট হ্যাঁ। খাই। অফিসে আমরা কি করি, অফিসে আমরা ওই সময় এক কাপ চা খাই, এক গ্লাস পানি খাই, বা নিচে যে একটা জাঙ্ক ফুড খাই। মানে আনহেলদি প্র্যাকটিসটা আছে। জি, যারা হেলথ কনসার্ন তারা ওই টাইমটাতে একটা আপেল খায় বা একটা পেয়ারা খায়। হ্যাঁ। দেখবেন যে যারা হেলথ, হ্যাঁ, কয়েকজন ফুডস খায়। হ্যাঁ, তো আমরা এটা চিন্তা করে দেখলাম যে ওয়ার্ক প্লেসে হেলদি ফুডের এক্সেসটা নেই। ওই চিন্তা থেকে আমাদের যে প্ল্যানটা হচ্ছে যে আমরা ওয়ার্ক প্লেসে একটা ডিভাইস দেব, যে ডিভাইসটাতে হেলদি ফুড থাকবে। এই কনসেপ্ট থেকে আমরা আগানো শুরু করার পর দেখলাম যে আমরা যদি একটা ফ্রিজকে এইভাবে বানাতে পারি যে ফ্রিজ ক্যান ডু বিজনেস ইটসেলফ, তাহলে প্রবলেমটা সলভ হচ্ছে। দেন ওয়ালটন আমাদের সাথে আসলো। ওয়ালটন সহ আমরা আইডিয়াটা শেয়ার করলাম, করার পর আমাদের প্ল্যানটা বললাম। দেন ফ্রিজে এখানে আইওটি আসছে, সেন্সর আসছে, মোবাইল অ্যাপস আসছে একটা। ফ্রিজ যদি আপনাকে চিনে, ফ্রিজ দরজা খুলে দিবে। লেটস সি, আমরা একটা ডেমনস্ট্রেশন দেখি। লগ ইন হলো। আমি অ্যাড ফ্রিজ দিলাম, কিউআর কোড আছে এখানে, কিউআর কোড স্ক্যান করলাম। হ্যাঁ, ফ্রিজ আমাকে দেখালো যে আমার খাবার এইগুলো আছে, এই স্টক। এখন আমি বললাম ঠিক আছে, তুমি ফ্রিজ কিন্তু আমাকে চিনে গেছে। হ্যাঁ। চিনে না গেলে কিন্তু এটা দেখাইতো না, মেনু দেখাইতো না। লগ ইন হইতো না। হ্যাঁ, এখন আমি ডোর ওপেন করবো, আনলক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি তো মেনু দেখছি, দেখে আমি দেখলাম যে এখানে একটা কাবলি মিল আছে। হ্যাঁ, তো আমার এটা নিলাম, নিয়ে হ্যাঁ। আমার এখানে মেনুতে চলে আসবে। এটা নিয়ে আমি ডিসিশন চেঞ্জ করলাম যে না, আমি আসলে এই যে কাবলি মিল চলে আসছে। আপনি বের করছেন আর চলে আসছে। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে না, আমি এটা নিব না, রেখে দিলাম। রেখে দিয়ে আমি চিন্তা করলাম যে না, আমি একটা আখের জুস খাই। আর চলে যে আখের জুসটা এখানে আমার কার্টে যোগ হয়ে যাবে। চলে আসছে আখের যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা নিয়ে দরজাটা লাগাই দিলাম। আমার এখন চেক আউট হয়ে গেল। আচ্ছা, আপনার নামে বাকিতে বিল হয়ে হ্যাঁ, যাবে। এখন এই যে বিল চলে আসছে। ধরেন আপনি যদি পে না করেন, প্রি রেজিস্টার্ড ওয়ার্ক প্লেসে থাকবে, পে না করে যাবে কোথায়? বেতন কেটেই দেবে। আমাদের হ্যাঁ। বিকাশের ভাইস প্রেসিডেন্ট আসছেন, হ্যাঁ। উনি আমাদেরকে ইন্ডিকেট করে দিবেন। আচ্ছা, হ্যাঁ, বিকাশ চাইলে দিয়ে এমএফএস দিয়ে পে করা হ্যাঁ, যাবে। এমএফএস দিয়ে চাইলে ইনস্টলই করতে পারে, না চাইলে মাসের শেষে করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে খাবার। ওয়ার্ক প্লেসে কেউ যদি পুরো সব খাবার খেয়েও ডিনাই করে, তাকে সব সার্ভিলেন্স দেওয়ার পরে যদি সে ডিনাই করে, ইটস গুড। বাট ওয়ার্ক প্লেসে এটার হার খুবই নগণ্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কারণ এটা তো পাবলিক ডোমেনে দিচ্ছি না। ওয়ার্ক প্লেসে এটা খুব মানে ইন্টারেস্টিং একটা হ্যাঁ। আইডিয়া। একটা হেলদি ফুড, তাদের হেলথ ঠিক থাকার জন্য এটা আমরা, এটা হচ্ছে কি মানে ফার্স্ট প্রোটোটাইপ। এটা প্রোটোটাইপ না, এটা আমাদের এমভিপি। আচ্ছা। আমরা কমার্শিয়াল প্রোডাকশনে 1-2 মাসের মধ্যে চলে যাবো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওয়ালটন আমাদের সাথে অনবোর্ড হয়েছে এবং মানে রেফ্রিজারেটর আপনারা ওদের থেকে নিচ্ছেন। ওরা ম্যানুফ্যাকচার করে দিবে আমাদের। আচ্ছা। রেফ্রিজারেটর আসলে ম্যানুফ্যাকচার একটা ইস্যু। ওয়ালটনের হ্যাঁ। একটা বড় রিসোর্স টিম আসছে। সো এখান থেকে এটা হ্যাঁ, ইজি। আপনাদের এই প্রোডাক্টটা পাওয়া যাবে আর কি কোথায় গেলে? enterprisefreeze.com এ গেলে পরে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইওর টাইম। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ভাইয়া এইটা একটু যদি এক্সপ্লেন